হ্যালো ক্লাস 5 এর বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখো, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরেজি প্রশ্নপত্রের নমুনা প্রশ্নপত্র নিয়ে, এবং সঙ্গে থাকছে সাজেশন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রাখছি। চলো শুরু করা যাক। তোমাদের সেকেন্ড সামেটিক পরীক্ষায় কিন্তু পরীক্ষার যে মান, সেই মান থাকবে 30 মার্কস এবং সময় বরাদ্দ থাকবে 1 ঘন্টা। ঠিক আছে? দেখো, একের দাগে যে প্রশ্নটা তোমাদের দেওয়া থাকবে, দেখো এটা কিন্তু টেক্সট থেকে কিন্তু কিছু লাইন কিন্তু তুলে নেওয়া হবে এবং তার রেসপেক্টে তোমাদের কিন্তু প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করা হবে। তোমাদের লেসন 4 থেকে লেসন 8 এই 5খানা লেসন কিন্তু তোমাদের কিন্তু আলোচ্য এই যে সেকেন্ড সামেটিভ এক্সাম হতে চলেছে, সেই সেকেন্ড সামেটিভ পরীক্ষা কিন্তু রয়েছে। তাই কিন্তু এই যে 5খানা লেসন 4, 5, 6, 7, 8 এই 5খানা লেসন কিন্তু আমাদের কিন্তু ভালো করে রেডি করতে হবে। ঠিক আছে? তাহলে কিন্তু কোনো সমস্যা থাকবে না। দেখো, এইভাবে কিন্তু কিছু লাইন তুলে নেওয়া হবে। দেখো, এটা কিন্তু তোমাদের প্রথমে পড়তে হবে এবং তার রেসপেক্টে, যেহেতু তোমরা টেক্সটে পড়েছো, তাই কিন্তু পড়ে কিন্তু আমি সময় নষ্ট করছি না, ডাইরেক্ট কিন্তু প্রশ্ন উত্তর করবে যাচ্ছি। দেখো, একের এতে কি রয়েছে? হোয়াই ডিড দ্য ন্যারেটর ফাইন্ড ইট ডিফিকাল্ট টু রেকগনাইজ দ্য স্কুল হল আপন রিটার্নিং আফটার 10 ইয়ার্স। দেখো, রাইটার অর্থাৎ কি লেখক, দেখো স্কুল হলে যখন 10 বছর পরে ফিরছেন, তখন কিন্তু উনি চিনতেই পারছেন না, খুব তার পক্ষে চেনা কিন্তু খুব দুষ্কর হয়ে পড়ছে, ডিফিকাল্ট হয়ে পড়ছে। কেন? তো দ্য ন্যারেটর ফাউন্ড ইট ডিফিকাল্ট টু রেকগনাইজ দ্য স্কুল। কেন? কারণ দ্য ন্যারেটর হ্যাড গ্রোন মাচ টলার। ন্যারেটর কিন্তু অনেকটা লম্বা হয়ে গেছে। মেকিং দ্য হল অ্যান্ড আদার পার্টস অফ দ্য স্কুল অ্যাপিয়ার স্মলার দ্যান বিফোর। কি বলছে? তখন লেখক বড় হয়ে গেছে আগের থেকে, তাই কিন্তু স্কুলের যে সমস্ত বিভিন্ন যে অংশ, সেগুলো কিন্তু তার আগের থেকে কিন্তু স্মলই মনে হচ্ছে। ঠিক আছে? নেক্সট কি বলছে? হাউ টল ওয়াজ দ্য ন্যারেটর হোয়েন হি লেফট দ্য স্কুল অ্যান্ড হাউ টল হি ইজ নাও। দেখো, স্কুল ত্যাগ করার সময় লেখকের যে হাইট কতটা ছিল এবং বর্তমানেই বা তার হাইট কত রয়েছে। দেখো কি বলছে? হি ওয়াজ 5 feet 3 inches tall when he left the school. দেখো, স্কুল যখন উনি ত্যাগ করেন, তখন কিন্তু তার যে হাইট সেটা কিন্তু 5 feet 3 inches, এবং বর্তমানে উনি কিন্তু ওনার যে হাইট সেটা কি হচ্ছে, কত হয়েছে? অ্যাবাউট 6.5 feet, প্রায় 6.5 ফুট। ওকে, খেয়াল করো, ডিড দ্য স্কুল চেঞ্জ ফিজিক্যালি ওভার দ্য 10 years অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর। বলছে বক্তা অনুযায়ী স্কুল কি দেখো শারীরিকভাবে কোনো চেঞ্জ হয়েছে? নো, দ্য স্কুল ডিডন্ট চেঞ্জ, অনলি দ্য ন্যারেটার্স হাইট চেঞ্জড। স্কুল পরিবর্তন হয়নি, শুধুমাত্র ন্যারেটারের যে উচ্চতা সেটাই কিন্তু পরিবর্তন হয়েছে। হাইট কথা মনে হচ্ছে উচ্চতা। ওকে, দেখো নেক্সট হচ্ছে, দেখো ট্রু ফলস। দ্য ন্যারেটার রিটার্ন টু স্কুল বলছে মেনি টাইমস আফটার লিভিং। বলছে লেখক অনেকবার স্কুলে গিয়েছেন, এটা কিন্তু ফলস হবে। নেক্সট দেখো, দ্য হল অ্যাপিয়ার টু বি লার্জার ওয়েন দ্য ন্যারেটার ভিজিটেড আফটার 10 years, এটাও ফলস। দেখো, লার্জার কিন্তু মনে হয়নি 10 বছর পর যখন লেখক ভিজিট করেন। নেক্সট কি রয়েছে? দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ যে টেক্সট আমরা পড়লাম সেখান থেকে তথ্য নিয়ে কিন্তু আমাদের ফিল আপ করতে হবে। দেখো, অ্যাজ আই এন্টার দ্য হল, দেখো এই প্রসঙ্গে বলতে চাইবো, তোমাদের প্রথমে কিন্তু এই সেন্টেন্সটা কোথায় রয়েছে খুঁজতে হবে। দেখো, যতটুকু লেখা রয়েছে তার বাকি পোর্শনটা লিখে দিলে কিন্তু আমাদের কাজ শেষ। অ্যাজ আই এন্টার দ্য হল আই নোটেড উইথ সারপ্রাইজ দ্যাট আই কুডন্ট রেকগনাইজ ইট। দেখো, আমি যেই হল ঘরে ঢুকলাম, একদম আমি অবাক হলাম যে আমি স্কুলটা চিনতেই পারছি না। I was 5 feet 3 inches tall when left school. দেখো কি বলছে? আমি যখন তোমার স্কুল ত্যাগ করি, তখন আমার যে হাইট উচ্চতা ছিল 5 feet 3 inches. 10 years after leaving school, কি বলছে? I went back there just once, probably to attend a reunion of ex-students. দেখো, প্রাক্তনীদের যে রিইউনিয়ন যে হয়েছিল, সেখানে কিন্তু যোগ দেওয়ার জন্য কিন্তু লেখক কিন্তু একবারই কিন্তু গিয়েছিল। দেখো, নেক্সট দেখো, খেয়াল করো, রিডিং কম্প্রিহেনশন এখানে কি রয়েছে না, তো আনসিন রয়েছে। ঠিক আছে? দেখো, আনসিন এটা কিন্তু বিভিন্ন পত্রপত্রিকা, ম্যাগাজিন বা খবরের কাগজ থেকে কিন্তু তুলে দিতে পারে। কি বলছে? চলো আমরা একটু পড়ে দেখি। দেয়ার ওয়াজ আ পোর উড কাটার। দেখো, একজন গরিব কাঠুরিয়া ছিলেন। হিজ নেম ওয়াজ আলী বাবা, তার নাম কিন্তু ছিল আলী বাবা। ওয়ান ডে হি ওয়েন্ট টু আ ফরেস্ট টু কালেক্ট উড। দেখো, একদিন কিন্তু জঙ্গলে গিয়েছিলেন। কেন? এত কাঠ সংগ্রহ করার জন্য। দেয়ার হি স আ ব্যান্ড অফ রবার্স অ্যাট সাম ডিস্টেন্স। দেখো, সেখানে কিন্তু একদল ডাকাতদের উনি দেখতে পেয়েছিলেন একটু দূরে। হি ক্লাইম্বড আপ আ ট্রি ইন ফিয়ার। দেখো, ভয়ে কিন্তু একটা গাছের উপরে উঠে পড়েছিলেন। হি স 40 রবার্স। উনি কিন্তু 40 জন ডাকাত কিন্তু দেখতে পেয়েছিলেন। দেশে তারা বললো কি, ওপেন সিসেম। ঠিক আছে? অর্থাৎ খুলজা সিমসিম হিন্দিতে বললে। বলছে দ্য ডোর অফ কেভ অ্যাট ওয়ান্স ওপেন। দেখো, গুহার যে দরজা, সেই দরজা কিন্তু
সঙ্গে সঙ্গে কিন্তু খুলে গেল। দে ওয়েন্ট ইনটু দ্য কেভ, তারা কিন্তু গুহার ভেতরে ঢুকে গেল। দে হ্যাড মেনি স্যাক্স অফ গোল্ড অ্যান্ড সিলভার, তাদের কিন্তু অনেক ছিল কি তো বস্তা যে গোল্ড, বস্তা যে গোল্ড এবং সিলভার রূপো সেটা কিন্তু তাদের ছিল। দে কেপ দেম ইন দ্য কেভ, তারা কিন্তু সেই গুহার ভেতরে রেখেছিল। দিস টাইম দে সেড, তারপরে তারা বললো কি সার দ্য সিসেম, ঠিক আছে, বলছে বন্ধ হয়ে যা সিম সিম। কি বলছে দ্য ডোর ক্লোজড অ্যান্ড দে ওয়েন্ট অ্যাওয়ে, দরজা কিন্তু বন্ধ হয়ে গেল এবং তারা চলে গেল। আলী বাবা দেন এন্টার দ্য কেভ, আলী বাবা তারপরে কিন্তু গুহার ভেতর প্রবেশ করলেন। হি টুক অ্যাওয়ে মেনি স্যাক্স অফ গোল্ড, সে কিন্তু নিয়ে গেলেন অনেক বস্তা সোনা। সুন হি বিকেম আ রিচ ম্যান, খুব শীঘ্রই উনি কিন্তু একজন দেখো ধনী ব্যক্তিতে পরিণত হলেন। দেখো এতে খেয়াল করো হু ওয়াজ আলী বাবা, আলী বাবা কে ছিলেন? দেখো আলী বাবা ওয়াজ আ পোর উড কাটার, একজন গরিব কাঠুরিয়া ছিলেন। হোয়াট ডিড রবার্স কিপ ইন দ্য কেভ, কেভে ডাকাতেরা কি রেখেছিলেন? রবার্স কেভ স্যাক্স অফ গোল্ড অ্যান্ড সিলভার ইন দ্য কেভ, বলছে বস্তা গোল্ড এবং সিলভার রেখেছিলেন। তো হাউ ডিড আলী বাবা বিকাম রিচ, কি বলছে আলী বাবা বিকেম রিচ বাই টেকিং মেনি স্যাক্স অফ গোল্ড ফ্রম দ্য কেভ অফ রবার্স, দেখো রবারদের যে গুহা থেকে অনেক বস্তা সোনা নিয়ে গিয়ে কিন্তু উনি বড়লোক হয়েছিলেন। নেক্সট দেখো বলা আছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ যে আমরা আনসিনটা পড়লাম সেখান থেকে তথ্য নিয়ে কিন্তু যে ডটেড পোর্শন রয়েছে সেটা কিন্তু ফিল আপ করতে হবে। আলী বাবা ওয়েন্ট টু দ্য ফরেস্ট টু কালেক্ট উডস, দেখো কাঠ সংগ্রহ করার জন্যই কিন্তু জঙ্গলে গিয়েছিলেন। আলী বাবা ক্লাইম্বড আপ এ ট্রি বিকজ হি ওয়াজ ফ্রাইটেন্ড টু সি দ্য রবার্স, উনি কিন্তু ডাকাতদেরকে দেখে ভয় পেয়ে গেছিলেন। দ্য ডোর অফ দ্য কেভ ওপেন, দেখো ওই গুহার যে দরজা সেটা কিন্তু খুললো। ওয়েন দ্য রবার সেড ওপেন সি সেম, ঠিক আছে, অর্থাৎ খুল যা সেম সেম। ওকে, নেক্সট কি বলা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যান্টোনিমস অফ দ্য ওয়ার্ডস ইন দ্য ব্র্যাকেট, দেখো ব্র্যাকেটের মধ্যে যে শব্দ রয়েছে তার বিপরীত শব্দ ব্যবহার করে কিন্তু এই গ্যাপ পূর্ণ করতে হবে। দেয়ার যে পোস্ট অফিস, কি বলছে নেয়ার আওয়ার হাউস, ডিস্টেন্স মানে দূরে, নেয়ার মানে কাছে। তখন প্লিজ শার্টের বিপরীত কি হবে ওপেন দ্য উইন্ডোজ অফ দ্য রুম। নেক্সট বলছে দ্য লাইব্রেরি হ্যাজ কি বলছে রিচ কালেকশন অফ বুকস, পরের বিপরীত রিচ। ওকে, দেখো নেক্সট আমরা দেখে নেব গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। দেখো এই যে হেল্প বক্স রয়েছে সেই বক্সে যে শব্দ রয়েছে এখান থেকে উপযুক্ত শব্দ চয়ন করে কিন্তু উপরের গ্যাপগুলি পূর্ণ করতে হবে। উই হ্যাভ মেনি হিস্ট্রিক্যাল প্লেসেস ইন আওয়ার কান্ট্রি, আমাদের বলছে আমাদের দেশের মধ্যে অনেক ঐতিহাসিক জায়গা রয়েছে। কিপ অ্যাওয়ে ফ্রম দ্য ফেরোসাস অ্যানিমালস, হিংস্র জন্তু থেকে কিন্তু দূরে থাকো। নেক্সট বলা হয় যে দেখো অ্যাডভার্বগুলোকে কিন্তু সার্কেল করতে হবে, অর্থাৎ বৃত্তের মধ্যে রাখতে হবে। দেখো কাম হেয়ার, দেখো কামটা ভার্ব, হেয়ারটা অ্যাডভার্ব হবে, ভুলবশত ওখানটায় পড়ে গিয়েছে। দেখো হেয়ার, এই হেয়ারটা হবে অ্যাডভার্ব, এটা ভুলবশত এখানে পড়ে গিয়েছে। ওকে, তোমরা এটা ইগনোর করবা, ঠিক আছে, হেয়ারটা হচ্ছে অ্যাডভার্ব। দেখো নাও আই উইল গো টু স্কুল, দেখো নাওটা হচ্ছে অ্যাডভার্ব। উই ওয়ান দ্য ম্যাচ ইয়েস্টারডে, দেখো ইয়েস্টারডে হচ্ছে অ্যাডভার্ব। নেক্সট আমরা দেখে নেব দেখো রাইটিং স্কিল কি রয়েছে। রাইট 6 সেন্টেন্সেস অ্যাবাউট ইউর জার্নি ফ্রম ইউর হোম টু স্কুল, দেখো বাড়ি থেকে স্কুলে কীভাবে তুমি যাও সেটাকে কেন্দ্র করে কিন্তু 6টা বাক্য লিখতে হবে। তুমি চাইলে নিচের হিন্টসগুলি ব্যবহার করতে পারো। দেখো এভরি মর্নিং, প্রত্যেক সকালে, আই লিভ মাই হোম অ্যান্ড স্টার্ট মাই জার্নি টু স্কুল, বলছে হুইচ ইজ অ্যাবাউট 3 কিলোমিটার্স অ্যাওয়ে। দেখো প্রত্যেক সকালবেলায় আমি কিন্তু বাড়ি ত্যাগ করে কী করি, আমি আমার স্কুলের জার্নি শুরু করি। দেখো যেটা সেই স্কুল কিন্তু 3 কিলোমিটার দূরে বাড়ি থেকে। আই ইউজুয়ালি ট্রাভেল বাই বাইসাইকেল, দেখো আমি সাধারণত বাইসাইকেল বা সাইকেল করেই যাই। ফিলিং দ্য কুল ব্রিজ অ্যাজ আই প্যাডেল অ্যালং দ্য কোয়াইট স্ট্রিট, দেখো শান্ত যে সকালে যে রাস্তা থাকে সেই রাস্তাতে যখন আমি সাইকেলে প্যাডেল করি তখন কিন্তু মৃদুমন্দ বাতাসকে কিন্তু অনুভব করতে করতে ফিল করতে করতে স্কুলে পৌঁছই। দেখো অন দ্য ওয়ে আই পাস বাই বিগ পার্ক অ্যান্ড সি চিলড্রেন প্লেয়িং হ্যাপিলি অন দ্য সুইং, দেখো আমি যখন স্কুলে যাই তখন রাস্তা দিয়ে যখন যাই তখন কিন্তু একটা পার্ককে অতিক্রম করে যাই, সেখানে কিন্তু দেখতে পাই কি না তো বাচ্চারা কিন্তু দোলা খাচ্ছে খুব আনন্দভাবে। আই অলসো নোটিস দ্য কালারফুল ফ্লাওয়ার্স ব্লুমিং ইন দ্য গার্ডেন অফ দ্য লোকাল টেম্পল, দেখো আমি দেখতে পাই কিনা তো স্থানীয় যে মন্দির রয়েছে সেই মন্দিরের যে বাগান সেই বাগানে কিন্তু সুন্দর সুন্দর পুষ্প ফুটতেও আমি কিন্তু দেখি। The most exciting part of my journey is crossing the small bridge over the river, দেখো আমার যে স্কুলে যাওয়ার যে জার্নি, এই জার্নিতে সব থেকে গুরুত্বপূর্ণ মজার একটা যে তোমার ব্যাপার সেটা কি না তো একটা ব্রিজ যখন ক্রস করি, যেখানে where I enjoy the view of
দ্য সিমারিং ওয়াটার। যখন সিমারিং ওয়াটার মানে হচ্ছে ঝিকঝিক করা, ঝলমল করা, সেখানে কিন্তু ব্রিজের উপর থেকে কিন্তু আমি নিচের যে জল, সেই জলটা ঝলমলে জল, সেই জলটা কিন্তু দেখে আমি আনন্দ উপভোগ করি। ফাইনালি আই অ্যারাইভ অ্যাট স্কুল। অবশেষে আমি স্কুলে পৌঁছাই। ইগার টু বিগিন মাই লেসন অ্যান্ড মিট মাই ফ্রেন্ড। দেখো আমি এবার আমার যে পাঠ সেটা কিন্তু শুরু করার চেষ্টা করি এবং উৎসাহী হই এবং মিট মাই ফ্রেন্ডস, এবং আমি আমার স্কুলের যে সহপাঠক পাঠিকা রয়েছে তাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য কিন্তু উদ্গ্রীব হয়ে যায়। ঠিক আছে, এই হচ্ছে রাইটিং। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো।